হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ঈশান রহমান স্থির হয়ে গেল। দূর থেকে যে মেয়েটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছিল তাকে দেখে প্রথমে তার মনে হলো হয়তো ভুল হচ্ছে, কারণ তার স্মৃতিতে ভিকি ছিল একদম আলাদা। ছোটবেলার সেই হাসি খুশি মেয়ে, চোখে সবসময় আলো, মুখে সরল হাসি। কিন্তু সামনে যে নারীটিকে সে দেখছে তার চোখে যেন অনেক বছরের ক্লান্তি জমে আছে। মুখটা শুকনো, রোদে পুড়ে একটু কালচে হয়ে গেছে, চোখের নিচে হালকা কালি, তবুও তার চোখ দুটো, হ্যাঁ সেই চোখ। ঈশান বুঝে গেল এটাই ভিকি। তার বুকের ভেতরটা হঠাৎ খুব জোরে ধুকফুক করতে লাগল। ২২ বছর ধরে সে এই মুহূর্তটার অপেক্ষা করেছে, কিন্তু যখন সত্যিই মুহূর্তটা সামনে এলো তখন তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ভিকি তখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তার হাতে কিছু কাগজ ছিল। সে হয়তো ব্যস্ত ছিল নিজের কাজে। ঈশান ধীরে বলল, ভিকি? মেয়েটি থেমে গেল, কিন্তু ঘুরে তাকালো না। কয়েক সেকেন্ড পরে সে ধীরে ঘুরে দাঁড়াল। তার চোখে ছিল বিস্ময়। কে আপনি? ঈশান কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর খুব আস্তে বলল, তুমি কি আমাকে চিনতে পারছো? ভিকি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়ল। না, মনে হচ্ছে না। এই উত্তরটা শুনে ঈশানের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। অবশ্য এটাই স্বাভাবিক, ২২ বছর অনেক বড় সময়। ঈশান ধীরে বলল, কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনে আছে? ভিকির চোখ হঠাৎ একটু বদলে গেল। সে চুপ করে তাকিয়ে রইল। ঈশান আবার বলল, স্কুলের পেছনের ভাঙা বেড়ার কাছে একটা ছেলে দাঁড়িয়ে থাকত। মেয়েটার চোখ হঠাৎ বড় হয়ে গেল, তার মুখে অবিশ্বাসের ছাপ। তুমি? ঈশান খুব আস্তে হাসল। হ্যাঁ, আমি। ভিকির হাত থেকে কাগজগুলো প্রায় পড়ে যাচ্ছিল। সে অবাক হয়ে তাকিয়ে রইল। ঈশান? ঈশান মাথা নাড়ল। হ্যাঁ। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। সময়ের যেন একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। তারপর ভিকি ধীরে বলল, তুমি এখানে কেন? ঈশান একটু হেসে বলল, তোমাকে খুঁজতে। ভিকি অবাক হয়ে তাকালো। আমাকে? হ্যাঁ। কেন? ঈশান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম। ভিকি কিছু বুঝতে পারছিল না। কোন কথা? ঈশান ধীরে তার পকেট থেকে সেই ছোট কাঁচের ফ্রেমটা বের করল। ভেতরে রাখা লাল ফিতেটা দেখা যাচ্ছিল। ভিকির চোখ হঠাৎ স্থির হয়ে গেল, তার নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। সে খুব ধীরে ধীরে বলল, তুমি এটা এখনো রেখেছ? ঈশান মাথা নাড়ল। ২২ বছর ধরে। ভিকির চোখে হঠাৎ জল চিকচিক করে উঠল। সে আস্তে করে বলল, আমি ভেবেছিলাম তুমি অনেক আগেই আমাকে ভুলে গেছ। ঈশান ধীরে বলল, আমি কোনোদিন ভুলিনি। হাসপাতালের করিডোরে তখন হালকা নীরবতা। দূরে কোথাও স্ট্রেচারের শব্দ, কোথাও নার্সদের ব্যস্ত কণ্ঠ। কিন্তু এই দুইজন মানুষের জন্য সময় যেন থেমে গেছে। কিছুক্ষণ পরে ঈশান বলল, আমি ৫ বছর ধরে তোমাকে খুঁজছি ভিকি। ভিকি অবাক হয়ে তাকালো। ৫ বছর? হ্যাঁ। কেন? ঈশান একটু হেসে বলল, কারণ আমি কথা দিয়েছিলাম বড় হয়ে তোমাকে খুঁজে বের করব। ভিকি একটু মাথা নিচু করল, তার মুখে হালকা একটা দুঃখের হাসি ফুটে উঠল। শিশুরা অনেক কথা বলে, সব তো সত্যি হয় না। ঈশান শান্ত গলায় বলল, আমারটা হয়েছে। ভিকি এবার সরাসরি তার দিকে তাকালো, তার চোখে ছিল কৌতূহল। তুমি এখন কি করো? ঈশান একটু দ্বিধা করে বলল, ব্যবসা করি। কোথায়? ঢাকায়। ভিকি মাথা নাড়ল, তারপর ধীরে বলল, ভালোই হয়েছে তাহলে। ঈশান বুঝতে পারছিল কথাগুলো খুব সাধারণ হলেও ভিকির ভেতরে যেন অনেক কিছু লুকানো আছে। সে জিজ্ঞেস করল, তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? প্রায় ১০ বছর। তোমার পরিবার? এই প্রশ্নটা শুনে ভিকির মুখটা হঠাৎ বদলে গেল। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, অনেক কিছু বদলে গেছে। ঈশান বুঝতে পারল এখানে একটা বড় কোনো কাহিনী লুকিয়ে আছে। সে ধীরে বলল, তুমি কি একটু সময় দিতে পারবে? আমরা কোথাও বসে কথা বলতে পারি? ভিকি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমার ডিউটি শেষ হতে আর আধ ঘন্টা লাগবে, আমি অপেক্ষা করব। ভিকি মাথা নাড়ল, তারপর ধীরে হাঁটতে হাঁটতে করিডোরের ভেতর চলে গেল। ঈশান সেখানে দাঁড়িয়ে রইল, তার বুকের ভেতর তখন অদ্ভুত একটা অনুভূতি। ২২ বছর পরে সে অবশেষে ভিকিকে খুঁজে পেয়েছে, কিন্তু সে বুঝতে পারছে ভিকির জীবনে এমন কিছু ঘটেছে যা তাকে পুরোপুরি বদলে দিয়েছে। আর সেই সত্যটা সে এখনও জানে না। আর যখন সে সত্যটা জানবে তখন হয়তো তার নিজের জীবনটাই বদলে যাবে। হাসপাতালের সামনে ছোট্ট চায়ের দোকান। সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসছে। রাস্তার পাশে কিছু মানুষ দাঁড়িয়ে চা খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ মোবাইলে কথা বলছে। ঈশান একটা বেঞ্চে বসে আছে, তার চোখ বারবার হাসপাতালের গেটের দিকে চলে যাচ্ছে। আজ ২২ বছর পরে সে ভিকির সাথে আবার দেখা করেছে, তবুও তার মনে হচ্ছে এটা যেন এখনও বিশ্বাস করা কঠিন। কিছুক্ষণ পরে হাসপাতালের গেট দিয়ে ভিকি বের হয়ে এলো। সে এখন আর নার্সের পোশাকে নেই,
সাধারণ একটা সালোয়ার কামিজ পরেছে, খুব সাধারণ, খুব সাদামাটা। ঈশান দাঁড়িয়ে গেল। ভিকি ধীরে তার সামনে এসে দাঁড়ালো। আপনি অনেকক্ষণ অপেক্ষা করেছেন? ঈশান হালকা হাসল। না, বেশি না। ভিকি বলল, চলুন ওখানে বসি। দুজন রাস্তার পাশের বেঞ্চে বসে পড়ল। কিছুক্ষণ কেউ কিছু বলল না, যেন দুজনেই বুঝতে পারছিল এই কথোপকথনটা সহজ হবে না। শেষে ভিকিই প্রথম বলল, তুমি সত্যি আমাকে 5 বছর ধরে খুঁজছ? ঈশান মাথা নাড়ল। হ্যাঁ। কেন? কারণ আমি কথা দিয়েছিলাম। ভিকি একটু হেসে ফেলল, কিন্তু সেই হাসির ভেতর আনন্দের চেয়ে বেশি ক্লান্তি ছিল। তুমি এখনও সেই ছোটবেলার কথা মনে রেখেছ? ঈশান শান্তভাবে বলল, সবকিছু। ভিকি একটু নিচের দিকে তাকালো, তারপর বলল, আমি ভাবিনি তুমি আমাকে কখনো খুঁজবে। কেন? কারণ মানুষ সাধারণত পুরনো কষ্টের স্মৃতি ভুলে যেতে চায়। ঈশান ধীরে ধীরে বলল, আমি ভুলতে পারিনি। ভিকি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর সে ধীরে বলল, তুমি কি জানতে চাও আমার জীবনে কি হয়েছিল? ঈশান মাথা নাড়ল। হ্যাঁ। ভিকি একটু দূরের দিকে তাকালো, তার চোখে তখন অনেক পুরনো স্মৃতি ভাসছিল। তুমি যখন চলে গেলে তার কিছুদিন পরই বাবার দুর্ঘটনা হয়। ঈশান চুপ করে শুনছিল। রিকশা চালাতে গিয়ে একটা ট্রাকের সাথে ধাক্কা লাগে। বাবা বেঁচে ছিলেন, কিন্তু আর কোনোদিন ঠিকমতো হাঁটতে পারেননি। ভিকির গলা একটু ভারী হয়ে গেল। তারপর সংসারের সব দায়িত্ব আমার ওপর এসে পড়ে। তখন তো তোমার বয়স খুব কম ছিল। হ্যাঁ, আমি স্কুল ছেড়ে দিই। ঈশানের বুকটা হালকা কেঁপে উঠল। তারপর মানুষের বাসায় বাসায় কাজ করতাম, মাও কাজ করতেন, কোনোভাবে সংসার চালাতাম। কিছুক্ষণ নীরবতা। চায়ের দোকানের কেটলির শব্দ শোনা যাচ্ছিল। ভিকি আবার বলল, তারপর একদিন বাবা মারা গেলেন। ঈশান খুব ধীরে বলল, আমি দুঃখিত। ভিকি মাথা নাড়ল। তারপর আমরা ঢাকায় চলে আসি। কেন? গ্রামে তখন আর কিছুই ছিল না। এখানে এসে একটা হাসপাতালে কাজ শুরু করি। প্রথমে ছিলাম পরিষ্কার কর্মী। ঈশান অবাক হয়ে তাকালো। তারপর? ভিকি একটু হেসে বলল, ধীরে ধীরে কাজ শিখে ফেলি, পরে নার্সিং ট্রেনিং করার সুযোগ পাই। এখন এখানে কাজ করছি। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকল। তার মনে হচ্ছিল এই কয়েকটা কথার ভেতর কত বছরের কষ্ট লুকিয়ে আছে। সে ধীরে বলল, তুমি অনেক শক্ত মনের মানুষ। ভিকি হালকা হাসল। না, শুধু বাঁচার চেষ্টা করেছি। হঠাৎ ঈশানের চোখে একটা জিনিস পড়ল। ভিকির হাতের দিকে তাকিয়ে সে থেমে গেল। তার কবজিতে একটা পুরনো লাল কাপড় বাঁধা, রং প্রায় ফিকে হয়ে গেছে। ঈশান অবাক হয়ে বলল, এটা? ভিকি একটু চমকে উঠল, তারপর ধীরে হাতটা নামিয়ে ফেলল। ওটা কিছু না। ঈশান আস্তে বলল, লাল ফিতে? ভিকি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব আস্তে বলল, হ্যাঁ। ঈশানের বুকের ভেতরটা হঠাৎ উষ্ণ হয়ে উঠল। তুমি এখনও এটা রেখেছ? ভিকি নিচু করে বলল, আমি ভেবেছিলাম তুমি ভুলে গেছ। ঈশান হালকা হেসে বলল, আমি তো আমারটাও রেখে দিয়েছি। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল, তারপর ভিকি ধীরে বলল, কিন্তু একটা কথা আছে। ঈশান তাকালো। কি? ভিকির চোখে হঠাৎ একটা অদ্ভুত ছায়া নেমে এলো। তুমি হয়তো এখনো পুরো সত্যটা জানো না। ঈশানের বুক আবার ধক করে উঠল। কোন সত্য? ভিকি কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখে যেন ভয়। তারপর সে খুব আস্তে বলল, আমার জীবনে এমন কিছু ঘটেছে যা তুমি জানলে হয়তো আর আমাকে খুঁজতে চাইবে না। ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল। তুমি কি বলতে চাইছ? ভিকি ধীরে মাথা নিচু করল। আমার জীবন এখন আগের মতো নেই, অনেক জটিল হয়ে গেছে। ঈশানের বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি জন্ম নিল, কারণ সে বুঝতে পারছে ভিকি এখনও কিছু বড় কথা লুকিয়ে রেখেছে, আর সেই সত্যটা হয়তো এমন কিছু যা তাদের দুজনের জীবনকেই নতুন দিকে নিয়ে যাবে।